প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত আর মৃত্যুর হিসাব চলতি মৌসুমেও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। এই অবস্থায় হাসপাতালে সেবা নিতে গিয়েও যেন স্বস্তি নেই রোগীদের। শৌচাগার, ওয়ার্ডের পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণেও দেখা মিলছে এডিসের লার্ভা বিস্তারের নানা ক্ষেত্র। হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেলে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি দল। এ সময় যত্রতত্র জমে থাকা পানি, ডাবের খোসা দেখতে পেয়ে হতাশা প্রকাশ করেন তারা। এটা আমাদের দেশ, আমরা না করলে এটা কেউই করবে না। আর আমরা যদি এই দেশটাকে হেলাফেলা করি তাহলে আমাদের এইগুলো যে এভাবে ময়লা হয়ে পড়ে থাকবে, এগুলো কখনোই পরিষ্কার হবে না। কোনোদিন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কর্মসূচি দেখি নাই। আজকে যখন আমরা বৈষম্য বিরোধী দল থেকে আসছি তখন দেখতেছি তারা তাদের কার্যক্রমটা দেখাইতেছে। ওয়াশরুমের ওইদিকে দেখলাম সে সমস্ত নোংরা আসলে একটা রোগীর খুবই ইম্প্যাক্ট পড়তে পারে। দিনে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা কোনো মতেই ঠিক না। আমার মনে হয় যে আরো বেশি কয়েকবার দিনে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। জমে থাকা পানি যেখানে এডিসের প্রজননের উপযুক্ত ক্ষেত্র, সেখানে হাসপাতালের ভেতরের নোংরা পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রোগী ও স্বজনদের। মাঝে মাঝে মনে হয় এই নোংরা কিন্তু ওনারা পরিষ্কার করে, তো রেগুলারই পরিষ্কার করে, হয়তো মাঝে মাঝে একদিন বাদ যায়। বাথরুমগুলো ব্যবহারযোগ্য না, একদম খুবই নোংরা, এগুলো পরিষ্কার ঠিকমতো হচ্ছে না। প্রত্যেকটা ওয়ার্ডের সিটের নিচে একটা বল দেওয়া হয় খোলা, যেটার ভিতরে ময়লা রাখা হয়, দুর্গন্ধগুলা রোগীর ভিতরে ছড়ায়। অব্যবস্থাপনার কথা স্বীকার করলেন হাসপাতালের পরিচালকও। জানালেন পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতার কারণেই এমন অবস্থা বিরাজ করছে। আমার যে পরিমাণ জনবল থাকার কথা ছিল আমার আছে তার অর্ধেক, এবং আমাদের দেশের মানুষের অভ্যাসও একটা বড় ব্যাপার। তারা নির্ধারিত জায়গায় ময়লা ফেলে না, নির্ধারিত জায়গায় পানের পিক ফেলে না। টয়লেটটা নিজের থেকেও যে একটু যথাযথভাবে ব্যবহার করা যায়, সেখানেও আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৬ দিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।